হ্যালো সবাইকে, টপ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে নিশ্চয় আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে। আজকে আমি দেখাবো আপনারা বিভিন্ন প্রয়োজনীয় সময় বিভিন্ন ব্রাউজার ইউজ করেন, বেস্ট ব্রাউজার দেখাবো। ক্রোম ব্রাউজার, এটা আমরা সকলে প্রায় ইউজ করি, খুব পপুলার একটা ব্রাউজার। এটা কিভাবে একাধিক ব্রাউজারে রূপান্তরিত করবেন এবং আমাদের বিভিন্ন কাজের সময় বিভিন্নভাবে ব্রাউজার প্রয়োজন হয়, কিন্তু আমরা একেবারে একটা ব্রাউজার একাধিক করতে পারি না। সেটাই দেখাবো কিভাবে আপনারা একটা ব্রাউজার একাধিক ব্রাউজারে রূপান্তরিত করবেন, এ টু জেড দেখাবো। আপনি আশা করি ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের আদার্স যেগুলো প্রয়োজন হয় সফটওয়্যার রিলেটেড, সেগুলো আপনারা চাইলে আমাদের পেজে গেলেই দেখতে পারবেন। বিভিন্ন রকম সফটওয়্যার রিলেটেড ভিডিও রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অবশ্যই কোনো রকম স্কিপ ছাড়াই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সকলেই জানেন আপনারা ক্রোম ব্রাউজার, আপনারা চাইলে যদি আপনাদের পিসি অর্থাৎ নতুন উইন্ডোজ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে এখান থেকে যাই আপনারা ক্রোম ব্রাউজার, এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার ডাউনলোড 64 বিট, এটা লিখে সার্চ দিলে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে সিম্পলি আপনারা ডাউনলোড দিলেই হচ্ছে, কিন্তু ডাউনলোড দিয়ে জাস্ট ইনস্টল করবেন, সকলে এটা পারবেন। সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক দিবেন, তাহলে এই যে দেখতে পাচ্ছেন সিম্পলি এখান থেকে স্টার্টে ক্লিক দিলে আমার ডাউনলোড হয়ে যাবে। আমি এবার ব্রাউজারটা ওপেন করবো, দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন ব্রাউজার এখানে দেখতে পাচ্ছেন একাধিক ট্যাব নিয়েছি। এভাবে কিভাবে আপনারা এভাবে আলাদা আলাদা ব্রাউজার করবেন, আমি প্রথমে এটা পার্সোনাল ভাবে ইউজ করি। তারপরে দেখতে পাচ্ছেন এটা আমার মেন ব্রাউজার অর্থাৎ মেন ক্রোম। এখান থেকে আমি এখানে ক্লিক দেবো একাধিক ব্রাউজার রূপান্তরিত করার জন্য। সিম্পলি আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক দিবেন, এই যে এই জায়গায় আপনি ক্লিক দিবেন, এই মানুষের লাগানো আইকন রয়েছে, এখানে আপনি সিম্পলি ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি চাইলে গেস্ট মোডেও চালাতে পারেন, দেখতে পাচ্ছেন। আমরা গেস্টে চালাবো না, সিম্পলি আবার এখানে ক্লিক দেবো, দিয়ে ক্লোজ গেস্টে ক্লিক দিলাম। ক্লোজ গেস্টে ক্লিক দিয়ে অ্যাডে আমরা ক্লিক দেবো। অ্যাডে ক্লিক দিয়ে আপনি চাইলে গুগল যদি সাইন আপ করতে হয় সেক্ষেত্রে সাইন ইন এখানে ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনারা গুগল আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। আমরা জিমেল দিচ্ছি না, যেহেতু আমার এখানে জিমেল দ্বারা কোনো কাজ করবো না এই ব্রাউজার। আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে যে কোনো একটা ব্রাউজারের নাম লিখবেন। আমি দেখতে পাচ্ছেন কিছু একটা লিখলাম, দেখেন টপ টেকনোলজি বিডি লিখতেছি, এখানে টপ টেকনোলজি বিডি লিখলাম। এখান থেকে আপনি কালারটাও চুজ করে নিতে পারবেন, বিভিন্ন কালার করে নিতে পারেন। তারপরে সিম্পলি ডানে ক্লিক দেবো। ডানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ক্রোম ব্রাউজার একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে, দেখেন এখানে কিন্তু চলে আসছে ক্রোম ব্রাউজার, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই নামে একটা ক্রোম ব্রাউজার চলে আসছে, এই টপ টেকনোলজি যেটা আমরা নাম দিলাম আর কি। এই ব্রাউজার আমরা ওপেন করতেছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন নতুন একটা লুকে চলে আসছে। এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, সিম্পলি কাস্টমাইজে ক্লিক দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার রয়েছে এখানে, দেখেন আমি যদি এটা চুজ করি সেক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে এটা দেখতে পারবো, দেখতে পাচ্ছেন। আবারও যদি এখানে ক্লিক দিই, দিয়ে এর থিম রয়েছে, এগুলো থিম আপনি চাই চেঞ্জ করতে পারেন। আর এখানে ক্লিক দিলে আপনি শর্টকাট সেগুলো অপশন দেখতে পারবেন। তারপরে এখানে হাইট শর্টকাট এইগুলো দেখতে পারবেন। আর এখানে কালার বিভিন্ন কালারই আপনি দেখতে পারবেন, ইচ্ছা মতন কালারগুলো দিতে পারবেন। এখানে ডানে ক্লিক দিয়ে যে কোনো কালারই আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতন। এভাবে খুব সহজে কিন্তু করতে পারেন। আর আপনি যদি দেখেন ওপেন করার সময় এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি মনে করেন আমি কিছুই দেখবো না, মেন পার্সোনালটা এখানে ক্লিক দিয়ে আমি ওপেন করব, সেক্ষেত্রে এই যে শুজ অন স্টেপ আপ এখানে আমরা ক্লিক দিব। তাহলে কিন্তু এখানে ক্লিক দিলে ডাইরেক্টলি আমাদের সেই মেন রয়েছে ক্রোম, সেখানে কিন্তু নিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি যদি এখানে ক্লিক দেন, দেখেন এখানে আপনি ক্লিক দিবেন, দিয়ে এখান থেকে আপনি কিন্তু এই থ্রি আইকন এখানে ক্লিক দিবেন, দিয়ে শুজ সেটআপ এখানে ক্লিক দিলে আবার কিন্তু আমাদের দেখাবে। দেখেন আমি যতগুলা আর কি ক্রোম তৈরি করছি সবগুলা কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখেন আমি এটা যেহেতু তৈরি করছি, এখান থেকে আপনি মনে করেন যে কোনো আপনার পছন্দ ভালো ব্রাউজার রয়েছে কিছু, দেখেন আমি আমার একটা ওয়েবসাইটের নাম লিখতেছি, যে কোনো ওয়েবসাইটে আপনি এখানে প্রবেশ করতে পারেন আপনাদের যেগুলো পছন্দের ব্রাউজার। আমি সিম্পলি এই ওয়েবসাইটটা লিখতেছি আমার টপ ফ্রিল্যান্সার বিডি, এখানে আমরা সিম্পলি চলে গেলাম।
এখানে আসার পর আপনি মনে করেন এই ওয়েবসাইটটার আপনি ভালো লাগছে, অর্থাৎ আপনি বেশিক্ষণ ধরে এই ওয়েবসাইটগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কপি করবেন। কপি করার পর এখানে আসবেন, আসার পর এখানে অ্যাড ইউর শর্টকাট, এখানে ক্লিক দিয়ে আমরা ইউআরএল এ ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আমরা লিখতেছি, দেখেন এখানে আমাদের সেই ইয়ারটা রয়েছে, আমাদের ওয়েবসাইটের নাম, সেটা লিখবো। লিখলেই কিন্তু আমাদের মোটামুটি এখানে ডানে ক্লিক দেবো, সেরকম এখানে ক্লিক দিলে ডাইরেক্টলি আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এভাবে আপনি ফেসবুকে আপনি ফেসবুক, ইউটিউব এভাবে সাজিয়ে নিতে পারেন, তাহলে এখানে অ্যাড শর্টকাটে চলে আসবে কিন্তু আমি যেভাবে দেখলাম। আর আপনি যদি দেখেন, আপনি যদি যে কোনো লেখা হাইলাইট করে আপনাদের বন্ধু অথবা ফ্রেন্ড যে কোনো কাউকে মনে করেন আমি এই লেখাটা হাইলাইট করে তাকে বোঝাতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি এখান থেকে মার্ক করব, এতটুকু মার্ক করার পর এখান থেকে সিম্পলি এই যে দেখেন এখানে কপি টু হাইলাইট, এখানে আমরা ক্লিক দিব। দিয়ে আমরা ধরে নেন এই ব্রাউজার, এটা আমি বন্ধুকে সেন্ড করছি মেসেঞ্জার অথবা ফেসবুকে, আমরা সিম্পলি এখানে পেস্ট করে দিব। দিয়ে দেখেন এখানে দিলে কিন্তু হবে না, দেখেন এখানে কিন্তু ডাইরেক্টলি হাইলাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে দিলে কিন্তু হবে, সিম্পলি আপনি দেখেন, সিম্পলি আপনি এখান থেকে এখানে পেস্ট করে দিলে কিন্তু হাইলাইট হয়ে যাবে। অথবা এখান থেকে দেখেন এখানে ক্লিক দিবেন, দিয়ে পেস্ট টু গো টু হাইলাইট, এখানে দিলেও কিন্তু আমার এই হাইলাইটটা লেখাটা কিন্তু সে বুঝতে পারবে আমি কি বোঝাতে চাইছি তাকে। এভাবে খুব সহজে যে কোনো কিছু আপনাদের ফ্রেন্ড অথবা আদার্স কাউকে বোঝাতে পারেন এভাবে খুব সহজে। আর আপনারা যেগুলো কপি করেন, মনে করেন ফোনে কপি করলে কিন্তু থেকে যায় কিবোর্ডে, আমাদের পিসি তো এরকম, পিসি অথবা ল্যাপটপে একই সিস্টেম রয়েছে। এটার জন্য আপনাকে উইন্ডোজ ভি চাপতে হবে, তাহলে কিন্তু যতগুলো আমি কপি করছি আপনাদের প্রথম অবস্থায় উইন্ডোজ ভি চাপলে আপনাদের টার্ন অন করতে বলবে, অন করবেন। অন করার সঙ্গে সঙ্গে যতগুলোই আপনি কপি করবেন, পিসি অথবা ল্যাপটপ অন করে রাখলেও কোনো সমস্যা নাই, পূর্বে আবারও সেগুলো লেখা চলে আসবে। অনেক সময় পিসি ব্যবহারের সময় অনেক সময় হয় কি, হুট করে আমাদের কোনো ইম্পর্ট্যান্ট কাজ রয়েছে, আমাদের আর কি লেখা কোনো টেক্সট ফাইল রয়েছে, এগুলো আমরা আর কি কপি করে আমার ক্লায়েন্টকে দিব, অথবা আমি সেই সময় আমার বিদ্যুৎ চলে গেছে, সেই সময় কিন্তু আমাদের টেক্সট ফাইলগুলো সম্পূর্ণ আর কি মুছে যাবে। পরবর্তীতে আমাদের আবারও খুঁজে পাবো, আবারও অনেক সময় নাও পেতে পারি যদি ইম্পর্ট্যান্ট হয়। আপনি উইন্ডোজ প্লাস ভি ধরলে সকল লেখাগুলা কিন্তু সিম্পলি চলে আসবে। এভাবেই খুব সহজে ক্রোম ব্রাউজার কিন্তু ইউজ করতে পারেন। বিভিন্ন টিপস আপনাদের দিয়ে দিলাম, এভাবে খুব সহজেই আমাদের এগুলো ব্রাউজারগুলো ইউজ করতে পারেন। আর ক্রোম ব্রাউজার কিন্তু যে কোনো এক্সটেনশন অ্যাভেলেবল পাওয়া যায়। আপনারা এক্সটেনশন কিভাবে পাবেন আমি দেখেছি। সাপোজ ধরেন এখানে যাবেন, যায় ওয়েব স্টোরে আসবেন। ওয়েব স্টোরে আসার পর দেখেন এখানে কিন্তু যে কোনো এক্সটেনশন আমরা পাবো, দেখতে পাচ্ছেন গুগল ট্রান্সলেট অর্থাৎ আদার্স যেগুলো এক্সটেনশন, যে কোনো এক্সটেনশন অ্যাভেলেবল রয়েছে। আদার্স ব্রাউজারে অ্যাভেলেবল আপনারা অনেক সময় পাবেন, অনেক সময় পাওয়া যায় না, কিন্তু ক্রোম ব্রাউজারে সব এক্সটেনশন কিন্তু অ্যাভেলেবল রয়েছে। এভাবে খুব সহজে আপনারা যে কোনো ব্রাউজারে এক্সটেনশন ইউজ করতে পারেন। পূর্বে আমরা আরো ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা বেশ কিছু ফিচার নিয়ে আসবো, যেগুলো টিক্স ফলো করলে আপনাদের লাইফটা ইজি হয়ে যাবে, সেরকম সিস্টেম নিয়ে আসবো ক্রোম ব্রাউজারের। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কিনে চান, আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ গ্রুপ। আপনি যদি এখনো এই ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশ থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।